হ্যালো এভরিওয়ান, আমার নাম শুয়াঙ্কা দে। এমএসসি করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে। আমি টিচিং প্রফেশনে জব করেছি। সেই সময় আমার মনে হলো বিএডটা করা দরকার। হ্যাঁ, যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি, তো তখন আমি বিএডটাও কমপ্লিট করি। আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি আইটি ফিল্ডেই আমি জবটা করব। আইটি সেক্টরের দিকে আমার একটা নেক ছিল সবসময়। সো আমি ওয়েবস্কিটার্স একাডেমিতে জয়েন করি। সেখানে আমি HTML ওয়েব ডিজাইনিংয়ের কোর্সটা করি। হ্যালো এভরিওয়ান, আমার নাম শুয়াঙ্কা দে। আমি আসাম থেকে এসেছি। এমএসসি করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে। দেন আমি টিচিং প্রফেশনে জব করেছি অ্যারাউন্ড 2.5 ইয়ার্স। তো সেই সময় আমার মনে হলো বিএডটা করা দরকার। হ্যাঁ, যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি, তো তখন আমি বিএডটাও কমপ্লিট করি। আমি যেহেতু টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করেছি, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি, তো আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি আইটি ফিল্ডেই আমি জবটা করব। আইটি সেক্টরের দিকে আমার একটা নেক ছিল সবসময়। বাট আমার হোম টাউনে কোনো সেই রকম অপরচুনিটি ছিল না, আইটি রিলেটেড কোনো কোম্পানি ছিল না। তো তাই আমি টিচিং প্রফেশনটাই জয়েন করি। দেন আমার বিএ হয়ে যায়। আমি আসাম থেকে আমি কলকাতা সেটেল হয়ে যাই। এবার আমি আস্তে আস্তে নিজেকে বাড়িতে আমি নানান কোর্স বা কিছু ওসব নিয়ে একটু ঘাটাঘাটি পড়াশোনা করি। তারপর আমি গুগল সার্চ করি আর ভাবলাম যে না, ঠিক আছে, আমি একটা কোর্সের একটা কোনো একাডেমির সঙ্গে যুক্ত থাকলে সুবিধে হবে আমার। সো আমি ওয়েবস্কিটার্স একাডেমিতে জয়েন করি। সেখানে আমি HTML ওয়েব ডিজাইনিংয়ের কোর্সটা করি। টিচার্সরা প্রপার প্রচুর অনেক ভালো, তারা প্রপার গাইডেন্স দিয়েছে। তো যার ফলে আমার সেই জিনিসগুলো শিখতে অনেক সুবিধে হয়েছে। দেন আমি ওখানে এক্সাম নেওয়া হয়। সেই এক্সামের সময় আমরা নানান প্রজেক্টের ব্যাপারে জানতে পেরেছি। প্রজেক্টটা কীভাবে কাজটা এক্স্যাক্টলি কীভাবে হয়, সেটা নিয়ে আমরা জানতে পেরেছি। তারপরে লাইভ প্রজেক্টসের উপর আমরা কাজ করেছি। দেন কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমাদের গ্রুমিং সেশন হয়। সেখানে আমাদের কিভাবে প্লেসমেন্ট হয়, কিভাবে ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে, কিভাবে আমাদের ড্রেস কোড থাকবে বা এভরিথিং, সব কিছু প্লেসমেন্ট রিলেটেড এভরিথিং, সব ইনফরমেশনই আমাদের দেওয়া হয়। তো দেন আমাদের গ্রুমিং কাজটা কমপ্লিট হওয়ার পর আমাদেরকে প্লেসমেন্টের জন্য পাঠানো হয়। তো প্লেসমেন্ট ফার্স্ট একটা কোম্পানিতে সেটা আমি করতে পারিনি। দেন সেকেন্ড টাইম আমি আরেকটা কোম্পানিতে আমাকে চান্স দেওয়া হয়। সেই কোম্পানিতে গিয়ে ইন্টারভিউটা আমি ক্র্যাক করতে পারি। রিসেন্টলি আমার প্লেসমেন্ট হয়েছে অ্যাজ অ্যান HTML ফ্রন্ট এন্ড ডেভেলপার। অ্যান্ড সো থ্যাংক ইউ ওয়েবস্কিটার্স একাডেমি for giving me this opportunity, and I would definitely recommend WebSkitters Academy to everyone.